হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই পরিচিত একটা রেসিপি, সেটা হচ্ছে পাঁচমিশালি চচ্চড়ি, আর সেটাও আবার চিংড়ি মাছ দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ। দেখো, আমি পাঁচমিশালি যে চচ্চড়িটা বানাবো সেটার জন্য আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 6 রকমের সবজি নিয়েছি। তার মধ্যে রয়েছে কুমড়ো, পটল, আলু আর ঝিঙে। আর এখানে যেহেতু এটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি, তাই আমি এখানে মিডিয়াম সাইজের একটু চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর সবজিগুলোকেও ভালো করে কেটে আমি এখানে রেখে দিয়েছি। দেখো, এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বেশি তেলের মধ্যে লাগে না এই রান্নাটার মধ্যে, খুবই লাইট তেলে এই রান্নাটা কিন্তু হয়ে যায়, আর টেস্ট হয় একদম অসাধারণ। তো দেখো, এখানে ফার্স্ট আমি নুন হলুদ মাখিয়ে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেব। দেখো, চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু চিংড়ি মাছটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল, অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে আমি দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। তো ব্যাস, আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু তেলের মধ্যে এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসে। দেখো, 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজবো। দেখো, পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে লাল হয়ে গেছে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল। তো পটলটাকে আর আলুটাকে দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই পটল আলুটাকে কিছুক্ষণ ভাজবো। পটলটা আর আলুটা একটু ভেজে নেওয়া এর উপরে দরকার, কারণ পটলটা আর আলুটা থেকে একটু কাঁচা ভাবটা থেকে যায় বেশিটা, তার জন্য। দেখো, পটল আলুটা কিছুক্ষণ ভাজার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত সবজিগুলো। কুমড়ো, বেগুন, লাল আলু, ঝিঙে। তো দেখো, সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভালো করে পরিমাণ মতো কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি। তো নুনটা আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি একেবারে, যেহেতু আমার সবজিটা অনেকটাই হচ্ছে। তো দেখো, এবার ভালো করে নুনগুলো চারিদিক করে দিচ্ছি। আর যেহেতু দেখো একদম কড়াইয়ে নাড়াচাড়া করার জায়গা নেই, সেজন্য আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো হালকা একটু নাড়াচাড়া করে। তো দেখো, কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর দেখো, সবজিগুলো থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর খুবই সাধারণ, কিন্তু এই যে টেস্ট হয় না, আমি বলছি একদমই অতুলনীয় এই টেস্ট হয়। তোমরা কিন্তু এটা রুটি বা ভাত দিয়েও কিন্তু খুবই 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 ভালো লাগবে। এই রান্নাটা তোমরা ট্রাই করো অবশ্যই। তো আর ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, জল ছেড়ে দিয়েছি। এবার কিন্তু আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে। তো দেখো, আমি প্রথমে এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন, ছোট চামচের। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এটা আমি 1.5 চামচের মতন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচের মতন। তো দেখো, এই মশলা আর হাবিজাবি কোনো মশলা এর মধ্যে লাগে না। তো এই মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা। তো আদা বাটাটা তোমরা ফার্স্টে তেলের মধ্যেও দিতে পারো, আর এমনি কাঁচা যদি ফ্লেভারটা চাও আদা, তাহলে আদা কিন্তু এরকমভাবে সবজির ওপরেও দিতে পারো। তো দুটোতেই টেস্টটা খুবই ভালো হয়। তো তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা কিন্তু করতে পারো। দেখো, মশলাগুলো দেওয়ার পরে এবার কিন্তু আমি ভালো করে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো।
তো দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রেখে কিন্তু সবজিটাকে দেখো এরকমভাবে চাপা দিয়ে কিন্তু এরকমভাবে নেড়ে চেড়ে কিন্তু বানিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি 1 চামচ। তো চিনিটা দিয়ে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সবজি কিন্তু বানাতে বেশি টাইম লাগে না, একদমই ঢাকনা বন্ধ করে করে দিয়ে কিন্তু খুবই সহজভাবে কিন্তু এই যে মিক্স সবজি বা পাঁচমিশালি সবজি বলো, তাহলে কিন্তু খুবই সিম্পলভাবে কিন্তু তৈরি হয়ে যায়। তো আশা করছি তোমাদের ভিডিওটি কিন্তু ভালো লেগেছে এত পর্যন্ত। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো সবজি যে জলটুকুনি ছিল সেটুকুনিও প্রায় শুকনো হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো দেখো সবগুলো চিংড়ি মাছ আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নেব পুরো সবজির সঙ্গে। তো সবজিটা দেখতে আর বানাতে যতটাই সহজ হোক কিন্তু খেতে খুবই সুন্দর। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।